আজকে আমাদের রামগঞ্জ থানার মধ্যে কত ডাল চাল তোল সব কিছু পড়ে রয়েছে, তোরা আমরা গাড়ি বলে দিতাম। এখন বর্তমানে চোখে দেখি না, কথাও মনে থাকে না। কাস্টমারে একটা বলে গেলে আরেকটা করে ফেলাই, তখন এর কাছে মাপ চাইতে হয়। কী করবো, পেটের দায়ে এখন নিরুপায় করতেছে, আর কিছু বলার মতন নাই। যখন স্বাধীন 1971 সালে আমার তো একটু বুঝজ্ঞান হয়েছে, আমার বাপে মুক্তিবাহিনীর নৌকা চালাইতো। মুক্তিবাহিনী যেখানে রেজাকার ছিল ওইখানে এরা নিয়ে যাইতো, দেশে যারা মুক্তিবাহিনী ছিল ওরা নৌকা দিয়ে নিয়ে যাইতো, আমার বাপেরও নিত। তখন আমার বাপেরা বলছে যে আমার একটা ছেলে দেন, আমাদের এই খেমাত মুক্তিবাহিনী যারা আছে এদের ফাঁকশাক করবে, এখন খেমা দেখবো। তখন বাবা বললো যে আমার একটা ছেলে নেন, এই ছেলেটা আছে আমার নিজের ছেলে। তখন আমার ওই দিনে মানে মুক্তিবাহিনীর সাথে সে দিছে। মুক্তিবাহিনী তারা আমাদের দেশের না বা ইন্ডিয়াতে আসে নাই, ওরা পাকিস্তান থেকে আসে, এবং বাংলাদেশের বেঙ্গল রেজিমেন্ট আর্মি এরা ছিল বিভিন্ন এলাকার, আমার এলাকার কোনো লোক ছিল না। এই জন্য আমি কারো করে যখন মুক্তিবাহিনীর কার্ড দেয় তখন আমি কারো করে বিশ্বে পাই নাই। আমাদের মুক্তি কমান্ডার ছিল মোশাররফ, উনি এখন নাই, বর্তমানে 2 বছর হয়েছে মারা গেছে। আর আমি যে খেমা ছিলাম, যে ক্যাম্পে ছিলাম, ওরা অনেক লোক ছিল আমাদের গ্রামের, তা কিছু আছে কিছু নাই। এখন বর্তমানে ওরা চাইল্ড ডাইল উড়াইয়া আমাকে দিয়ে যাইতো, আমি ফাঁকশাক করে ওদেরকে খাওয়াইতাম, মশলা বাটতাম, মরিচ বাটতাম, যত কিছু হোক যাবতীয় আমি 15-10-12 জনের সব কিছুই করতাম। আমি এইভাবে 9 মাসে স্বাধীন হয়েছে, আমি 8 মাস পুরাই ছিলাম। তখন কে কোথায় গেছে না গেছে তখন আর কারো করে পাই নাই। যখন আমার রামগঞ্জ থানা স্বাধীন হইল তখন আমি 2 দিন ভাত ফাঁকাইছি, আমার সাথে রেজাকার দিছে মুক্তিবাহিনীরা। তখন আমি রেজাকারের ডরে আমি বাড়ি চলে আসি, আমি আর যাই নাই। পরে 5-6 দিন পরে গেছি, আর আমার লগে যারা ছিল তারাই আমার আবার আটক করে আসতো। আমাদেরকে না কইয়া কেন গেলি? আজকে আমাদের রামগঞ্জ থানার মধ্যে কত ডাল চাল তোল সব কিছু পড়ে রয়েছে, তোরা আমরা গাড়ি বলে দিতাম। তুই কেন চুরি করে খেতে গেলি? ছিলাম যে আমি কোনো কাগজপত্র কারো দাবি করে লইতে পারি না, আর আমি পাইও নাই। আগুন পইয়া মাঘ মাস আমরা শীতে দিই স্লোগান দেশে দেশে। আমার এক বুড়ি, আমার নানি বলছে যে কী জন্য তোমরা শীতকালে এগুলা শীতে দিয়ে যাইয়া ফ্যাক ফানে দিয়ে যায় স্লোগান দিতেছ? আমি বললাম নানি, বাংলাদেশের কাগজ পাকিস্তান যাইয়া সিল মারি আসে, তখন আমরা 6 আনা দিস্তা কিনি। শেখ মুজিবর আসলে আমরা 2 আনা ইনশাল্লাহ কিনে খাইতে পারবো, আমাদের সব অভাব অনটন দূর হয়ে যাইব। আমরা ছিলাম দেশ স্বাধীনের জন্য, আমরা যা ছিলাম যুবক, দেশ স্বাধীনের জন্য ছিলাম। আমার কোনো লোভ ছিল না। এত ডাল চাল জিনিসপত্র থানাত পড়ে রয়েছে যেন স্বাধীনের পর আমি কিচ্ছু ধরি। স্বাধীন হওয়ার পরে রেজাকাররা আনি তো স্টক করে তুইছে, ঘরে ঘরে স্টক করেছে। আমি কোনোদিনও চাই নাই যে আমার এই জিনিসটা দাও। আমার মুক্তিবাহিনী যারা ছিল তাদেরও কিছু বলি নাই। 50 বছর কেউ করতে পারে না টেলারি কাজ, তবে আমি বহুত দায় ঠেকা মানি করতেছি। অনেক সময় ভুল ত্রুটি হয়, এখন বর্তমানে চোখে দেখি না, কথাও মনে থাকে না। কাস্টমারে একটা বলে গেলে আরেকটা করে ফেলাই, তখন এর কাছে মাপ চাইতে হয়। কী করবো, পেটের দায়ে এখন নিরুপায় করতেছে, আর কিছু বলার মতন নাই। যখন চোখে দেখি না, বুঝতেও পারি না, তখন কাজ অন্য বিষয়। কাস্টমারের কাছে ওই সময় আসলে হয়তো মাপও চাইতে হয়, ভাই মাপ করে দেন, কী করবো, বুড়া মানুষ যা পাচ্ছি তা করে দিছি, এই পর্যন্ত।